হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকের বিষয় মেরিন ড্রাইভের যতগুলো পয়েন্ট দেখার মতো আছে সেগুলো দেখা এবং আপনাদের দেখানো। চলুন শুরু করা যাক। আমরা একটি ইজি বাইক ভাড়া করে নিয়ে রওনা দিয়ে দিলাম মেরিন ড্রাইভ রোডে। দেখতে পাচ্ছেন এক পাশে পাহাড় আর এক পাশে সমুদ্র। দারুণ একটি যাত্রা এবং দারুণ একটি জায়গা উপভোগ করার মতো। কক্সবাজারে বেড়াতে আসলে মেরিন ড্রাইভ রোডে না গেলে অপূর্ণতা থেকেই যায়, আর মেরিন ড্রাইভ রোডে আসলেই পূর্ণতা ফিরে পাই। দেখতেই পারছেন খুবই সুন্দর একটি রোড, আর দূরে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটাকে বলে ইনানি জেটি। এই জেটি ঘাটটি বাংলাদেশ নৌবাহিনী তৈরি করেছে। আমরা দুই ভাই পুতি এখন গল্প করতে করতে যাচ্ছি, তাই না আম্মু? হ্যাঁ, আমরা এখন গল্প করতে করতে যাচ্ছি। কোথায় যাচ্ছি আমরা? পানিতে। প্রকৃতি যে এত সুন্দর, আসলে না আসলে সে বুঝতে পারবে না যে প্রকৃতি কতটা সুন্দর। একদম সেন্ট মার্টিনের ফিলটা পাওয়া যায় এখানে। এই ইনানি ঘাটে আসলে মনে হয় যেন সেন্ট মার্টিন দ্বীপে অবস্থান করছি। সেন্ট মার্টিন দ্বীপে যারা যেতে পারছেন না তাদের জন্য আমি রিকমেন্ড করব আপনারা একবার হলেও এই ইনানি ঘাটটা ঘুরে যেতে পারেন। নাম কি? হালিমা। তোমার নাম কি? রেশমা। তোমার আব্বু কি করে? তাই? তোমরা কি লেখাপড়া করো না? করো। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস? আর তুমি? বাহ, সুন্দর। তোমরা কি দুই বোন? তাহলে তাহলে স্বাস্থ্য বোন মনে করো, তাই তো? তাও না? এই ফুল কত করে বেছো? তাই না? ও তো নিচে একটা নিচো এমনি দিয়েছে নাকি? তুমি টাকা দাওনি? কি করছো? আচ্ছা, আমার আরেকটা দাও তাহলে, এই যে এইটা দাও। এইটা হলুদটা নেবো? হ্যাঁ, হলুদ। তাহলে হলুদটা নাও। হ্যাঁ, নাও। দেখি, মাথায় দাও তো। ওইটাও দাও, দুইটাই দাও। সুন্দর। আমাদের দুইজনের জন্য আমি 50 টাকা দিলাম, তোমরা দুজন ভাগ করে নিও, ঠিক আছে? এই ইনানি ঘাটের মূল আকর্ষণই হলো এই প্রবাল পাথরগুলো, আর এই প্রবাল পাথরের পারে ছবি না তুললে যেন অপূর্ণতা থেকেই যায়। সকলেই এই পাথরগুলোর পারে হাঁটে এবং ছবি তোলে। আমরাও চেষ্টা করছি যে পাথরের পারে ওঠা যায় কিনা, এবং পাথরের পারে হেঁটে বেরিয়ে অনেক মজাও পাচ্ছি। আসলে মানুষের মন আর এই সমুদ্র যদি একই হতো তাহলে আমাদের মনে হয় কোনো দুঃখ কষ্ট থাকতো না। এই সমুদ্রের বিশালতা দেখলেই বোঝা যায় যে আমরা কত ক্ষুদ্র, অতি নগণ্য একটা প্রাণী এই সমুদ্রের কাছে। এই সমুদ্র মানুষকে বুঝতে শেখায় বিশালতা কত বড়, কত বড় বিশাল এই সমুদ্র। তাই মানুষের একবার হলেও সমুদ্রের কাছে আসা উচিত, সমুদ্রকে ভালোবাসা উচিত। আর যে একবার এসে প্রেমে পড়ে যাবে সে বারবার আসবে, অবশ্যই আসবে। সব মিলিয়ে ভ্রমণ করলেই বোঝা যায় যেন আমরা মায়ের গর্ভে বাস করি। কত সৌন্দর্য আল্লাহর সৃষ্টি রয়ে গেছে আমাদের অদেখা। মেরিন ড্রাইভ রোডের পরবর্তী পয়েন্টগুলো দেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন।
দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।